আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকল ভালো আছেন। আজকে আমরা দেখবো কিভাবে আপনি সাউথ কোরিয়ান এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। হ্যাঁ, সেটা হোক স্টুডেন্ট ভিসা, সেটা হোক ভিজিট ভিসা। প্রথমে আপনি আপনার ডেস্কটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। তারপর এখানে আপনি লিখবেন SOUTA সাউথ কোরিয়া এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, তারপরে এই যে প্রথমে যেই আপনার অফিসিয়াল যেই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসবেন। এই যে এখানে দেখতে পারতেছেন যে হাউ টু অ্যাপ্লাই অ্যান অ্যাপয়েন্টমেন্ট। 2 নম্বর এই অপশনটা আছে। এখানে সুন্দর করে উল্লেখ করা আছে যে এই পোর্টাল থেকে আপনারা এই যে লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এই লিঙ্কটা আমি ওপেন করে ফেললাম। লিঙ্কটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি এটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এই যে এখানে দেখতে পারতেছেন রিজার্ভেশন টু ডিপ্লোম্যাটিক মিশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন, মেক এ রিজার্ভেশন, ওকে ক্লিক করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে আপনার এই যে টার্ম অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সবগুলো থেকে টিক মার্ক দিয়ে দিবেন। এই প্রথমটা টিক দিলে আপনার নিচের দিকে অটোমেটিক টিক হয়ে যাবে। এখানে হচ্ছে আপনার নাম দিতে হবে। আপনার পাসওয়ার্ডে যে নামটা আছে হুবহু ওই নামটা এখানে আপনি বসাবেন। তারপর হচ্ছে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এই যে পাশে দেখতে পারতেছেন আরেকটা ঘর, এখানে ক্লিক করবেন। আপনার ইমেলটা কি হটমেল নাকি জিমেল নাকি yahoo.com, এখানে আপনার অপশনগুলো শো করবে। এখান থেকে আপনি যে কোনো আপনার যে ইমেল ওই পারপাসটাকে সিলেক্ট করবেন। আমার যেহেতু এটা জিমেল, সেহেতু আমি এটা gmail.com সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে এই যে আপনার ক্যাপচারটা, সেটা আপনার ফিল আপ করবেন 698432। আচ্ছা, হ্যাঁ, আমার এই ইমেলে, তারপর হচ্ছে আপনাদের এই ইমেল, যে ইমেলটা আপনারা এখানে ব্যবহার করেছেন, ওই ইমেলে একটা কোড যাবে। ওই কোডটা আপনাদের ওইখানে বসাতে হবে। আমি এখন ইমেলটা চেক করছি কোনো মেল আসলো নাকি। এই যে দেখতে পারতেছেন আমাকে কোরিয়ান এম্বাসি থেকে একটি মেল করা হয়েছে। এই মেলের মধ্যে আপনাকে ওয়ান টাইম একটা ওটিপি আমরা দিয়ে দিবি। এই ওটিপিটা কপি করে আপনারা ওই যে নিচে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খোলা অলরেডি হয়ে গেছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা যে নামে অ্যাকাউন্টটা খুলেছিলেন ওই নামটা উপরে শো করতেছে। হ্যাঁ, তো এখন আপনাদের কাজটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা বুক করা। অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য প্রথমে আপনাকে সিলেকশন এ রিজিয়ন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনারা সাউথ এশিয়া অ্যান্ড প্যাসিফিক এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনারা আবার পাশে আপনাদের কান্ট্রি, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা বাংলাদেশ সিলেক্ট করবেন, যারা ভুটান, নেপাল বা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা ইন্ডিয়া সিলেক্ট করবেন, যার যে কান্ট্রি এখানে সেটা সিলেক্ট করবেন। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে আপনার ঢাকার কোথায় এম্বাসিটা, হ্যাঁ, এম্বাসি অ্যাড্রেসটা সিলেক্ট করবেন। এম্বাসি অ্যাড্রেস সিলেক্ট করার পর একটু নিচে আসবেন। এখানে আপনাদের সব ডিটেলস দেখতে পাবেন যে ঢাকায় কোন জায়গায় এম্বাসিটা। হ্যাঁ, 4 মাদানী এভিনিউ, বাড়িধারা, ঢাকা 1212, বাংলাদেশ। তারপর এখানে হচ্ছে আমাদের ফোন নাম্বার আছে, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো একটু নিচে আসবেন, নিচে এসে এখানে নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা কি করবেন, এই যে সিলেক্ট, এই সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পরে আপনারা এখানে ভিসা, যেহেতু আপনারা ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন সেহেতু আপনারা এখানে ভিসা ক্লিক করবেন। ভিসা ক্লিক করার পরে নিচে আরেকটা এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা আপনাদেরকে পূরণ করে নিতে হবে। তারপরে আমি যেহেতু অক্টোবর মাস থেকে দেখতেছি, আজকে হচ্ছে অক্টোবর মাসের 30 তারিখ, আর 31 তারিখ আর একদিন এই মাসে বাকি আছে। এই জন্য এখানে এই যে ডেট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আনঅ্যাভেলেবেল। আর যদি আপনার ডেট অ্যাভেলেবেল থাকতো তাহলে এই কালারটা আসতো। যেহেতু কমপ্লিট, মানে এই 31 তারিখে টোটাল কোনো একটাও ডেট আপনার খালি নাই, এই জন্য এটা রেট, এটা কমপ্লিট। এই ডেটে অ্যাপয়েন্টমেন্ট অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি নেক্সট মান্থে যাই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন নেক্সট মান্থেও সবগুলো ডেটে আপনার রেট, তার মানে নেক্সট মান্থে কোনো স্লট অ্যাভেলেবেল নাই। হ্যাঁ, এখন আপনারা কি করবেন, যেহেতু এখানে কোনো স্লট অ্যাভেলেবেল নাই সেহেতু আপনাদের অফিস আওয়ারে
আপনাদের সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আপনাদের এখানে কন্টিনিউ একটু পরে পরে এই ওয়েবসাইটে লগ ইন করে দেখতে হবে, হ্যাঁ, যে অ্যাভেলেবেল কোনো ডেট আছে কি না। সো যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এখনই আমি আপনাদের দেখাই দিতাম যে কীভাবে আপনারা ডেটটা কমপ্লিটভাবে নিতে পারেন। সো এখন যেহেতু এখানে কোনো ডেট অ্যাভেলেবেল নাই সেহেতু আমি আপনাদের দেখাইতে পারতেছি না, হ্যাঁ। তবুও আমি 2টা মিনিট সময় নিব ওয়েবসাইটের ভিতরে, যদি কোনো ডেট আমরা পেয়ে যাই, স্লট আমরা পেয়ে যাই, সেক্ষেত্রে আমি আপনাদের ওটা সামনাসামনি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিত। আচ্ছা, আমি আবার একটু ব্যাগে যাই। আচ্ছা, এখানে আমি আবার সিলেক্ট করি ভিসা, এটা সিলেক্ট করি, এটা দিই। এখানে আপনারা এইভাবে ট্রাই করবেন, হ্যাঁ, কখন এখান থেকে লগ আউট করবেন না। লগ আউট করলে হবে কি, আপনাদের লগ ইন করতে আবার একটু সময় লেগে যাবে। ওই সময়টা হয়তো দেখা গেছে কোনো একটা ডেট বা কোনো একটা ডেটের স্লট খালি ছিল, কেউ হয়তো নিয়ে নিছে। সো আপনারা এখান থেকে লগ আউট করবেন না, এখানেই থাকবেন। এখানে থেকে থেকে আপনারা একটু করে করে এই পারপাসটা চেঞ্জ করে তারপর এখানে ট্রাই করবেন। সো এই মুহূর্তে কোনো ডেট অ্যাভেলেবেল নাই। আচ্ছা, আমি আরো চেষ্টা করি কিছুক্ষণ। এখানে কোনো ডেট অ্যাভেলেবেল খালি নাই, হ্যাঁ। তো আপনারা যখনই এখানে কোনো এরকম কালার দেখতে পারবেন, এরকম গ্রিন টাইপের কালার দেখতে পারবেন, তখনই মনে করবেন যে ওই ডেটে আপনার স্লট খালি আছে, ওই ডেটে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো অ্যাপয়েন্টমেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যখন আপনি কোনো একটা স্লট খালি পেয়ে যাবেন, তখন আপনি ওই ডেটের উপর ক্লিক করলেই আপনার এখানে টাইম শো করবে, যে কয়টার দিকে আপনার ডেটটা খালি আছে ওই টাইমটা এখানে শো করবে। টাইমটা সিলেক্ট করার পরে আপনি এখানে নেক্সট অপশন দিবেন, হ্যাঁ। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার পাসপোর্টের যে ইনফরমেশনগুলো ওইগুলো এখানে বসাতে হবে। একটা বিষয় মাথায় রাখবেন, ওইখানে পাসপোর্ট নাম্বার এরকম কোনো লেখা থাকে না, হ্যাঁ। ওইখানে দিতে ওইখানে লেখা থাকে হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার, ওইখানে আপনারা পাসপোর্ট নাম্বারটা বসাবেন, হ্যাঁ। পাসপোর্ট নাম্বার হুবহু উল্লেখ থাকবে না, যে আপনি দেখলেন যে পাসপোর্ট নাম্বার, এখানে আপনি আপনার পাসপোর্ট যে নাম্বারটা ইস্যু ডেট বা এক্সপায়ারি ডেট এগুলো বসায় আপনি কমপ্লিট করে শিডিউলটা নিয়ে নিলেন, এরকম হবে না, হ্যাঁ। আপনার নাম থেকে লেখা থাকে হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার, ওই জায়গাতে আপনারা পাসপোর্টের যে নাম্বারটা আছে ওই পাসপোর্টের নাম্বারটা আপনারা ওই জায়গায় বসায় তারপরে পাসপোর্ট এক্সপায়ারি ডেট ওখানে উল্লেখ করতে হয়। অনেক সময় দেখা গেছে পাসপোর্টের ইস্যু ডেট এক্সপায়ারি উভয় উল্লেখ করতে হয়। তো এটা আপনার সার্ভারের উপর ডিপেন্ড করে, যখন হচ্ছে আপনার যেটা ওনারা চাবে তখন সেটা দিয়ে আপনারা ডেটটা কমপ্লিট করে নিয়ে নেবেন, হ্যাঁ। ডেটা কমপ্লিট করার পরে আপনি যে মেল দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন ওই মেলে ওনারা ডেটা পাঠিয়ে দিবে আপনাকে। আমি যেহেতু এখন কোনো স্লট খালি পাই নাই, সেক্ষেত্রে আমি আপনাদের আসলে দেখাইতে পারলাম না যে প্রপার যে বিষয়টা সেটা, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করবো যখন কোনো স্লট খালি থাকে তখন ওটা কীভাবে নিতে হয় ওই পারপাসে একটা ভিডিও দেওয়ার জন্য। সো আমি যেহেতু রাতে ভিডিওটা করতেছি এই জন্য ওইখানে ডেটটা পাচ্ছি না আমরা। যদি সন্ধ্যা বা সকালের দিকে ভিডিওটা করতাম সেক্ষেত্রে হয়তো কোনো একটা স্লট পেয়ে যেতাম, হ্যাঁ, 5-10 মিনিট ওয়েবসাইটে ঘাটাঘাটি করার পর। সো এই হচ্ছে প্রসেস, টোটাল প্রসেসটা কীভাবে আপনি হচ্ছে সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসা বলেন, তারপর স্টুডেন্ট ভিসা বলেন, যে কোনো বিষয়ের যে কোনো পারপাসই বলেন না কেন সেমভাবেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন যে কোন ওয়েবসাইট থেকে আর কিভাবে সাউথ কোরিয়ার অ্যাম্বাসিটা মানে নিতে হয়। সো আজকে এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যে কিভাবে সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা বা টুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, হ্যাঁ। আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সরাসরি ওখান থেকে লিঙ্কে ক্লিক করার পরে নিতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।